যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে এই সম্পর্কটা করিয়ে দে। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও। মূলে যদি আঘাত লাগে, গাছের পাতাও শুকিয়ে যায়। কাউকে সাহায্য করে পিছে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত, চাহিদা হিসেবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা। কাউকে উঠতে দেখলে তার ডানাকাটা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন। অসম্ভব বলে কিছুই না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দিই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কী রইল? জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন ততই শান্তিময় হবে। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। কোনো কাজ করার জন্য দৈহিক শক্তি নয়, ইচ্ছা শক্তি ও মনোবল থাকাটা একান্ত প্রয়োজন। কাছের আয়নার তো সবাই মানুষ, পারলে একবার বিবেকের আয়নায় একবার নিজের মুখটা দেখুন। মানুষ অমানুষের তফাৎ করতে সুবিধা হবে। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। কিছু মানুষ তারা যেন বারবার প্রমাণ করে দেয় পর কখনো আপন হয় না। তুমি যতই আপন করে নেবার চেষ্টা করো। কেউ একজন একবার একটা প্রশ্ন করেছিল, সমাজকে এগিয়ে নিয়ে যেতে কী করা উচিত? এক বিদ্বান জবাব দিয়েছিলেন, পায়ের পরিবর্তে মানুষের হাত ধরে টেনো। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। হাজার ব্যস্ততার মাঝে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রেও সব দায়িত্ব সামলাতে হয়। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এ ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয়। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়, দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়। তাই দূর থেকে দেখাই ভালো। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দিবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। 18 বছরের মেয়েকে কখনো ঘরে একা শুতে দিতে নেই। 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন। আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয়। মেয়ের মা হলো সেই পানি। আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না।